প্রথমে আমি জানাই শুভ সন্ধ্যা। আমার ভিডিও যারা দেখছেন তাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। আজকে এই যে সবুজ পৃথিবীর বুক, অর্থাৎ আমরা সবুজ পৃথিবীতে যে বাস করি এবং আমরা আমাদের মাতৃভূমিকে মা বলে ডাকি বা মা বলে সম্মান দেই। কেন? কাকা বলতে পারতাম, মামা বলতে পারতাম, কাকা দাদা বলতে পারতাম, ভাই বলতে পারতাম, মাসি বলতে পারতাম, কিন্তু কেন মা বলে ডাকি বা মা বলে সম্মান দেয় এই মাতৃভূমিকে, বা কেনই বা বলি আমরা মাতৃভূমি? নিশ্চয়ই কোনো কিছু একটা বিশাল মায়ের সঙ্গে এর আন্তরিকতার মিল আছে বলে। যদি মায়ের সঙ্গে আন্তরিকতা মিল না থাকতো তাহলে একে আমরা মাতৃভূমি বা মা বলে সম্মান করতাম না। একটা মায়ের গর্ভে একটা সন্তান যখন থাকে, সেই সন্তান কিন্তু তার মায়ের কাছ থেকে তাহার যাবতীয় প্রয়োজনীয় শারীরিক গঠন সব কিছু তার মায়ের কাছে পায়। ঠিক তেমনি আমরা এই যে জামা পরে আছি, এই জামাও কিন্তু এই মাতৃভূমিতেই পেয়েছি। মাতৃভূমিতেই পেয়েছি। এই যে আমি বসে আছি, এটাও কিন্তু মায়ের একটা কোল। যে জন্মসূত্রে মা এবং এই মাতৃ এই যে ভূমি, এর সঙ্গে হুবহুব মিল আছে এবং এক বিন্দুও এর মধ্যে কোনো তফাৎ নেই। মা যেমন, এই ভূমিও তেমন। একটা শিশু জন্ম হওয়ার পর থেকে, অর্থাৎ মায়ের কোলের দুধ পান করা ছেড়ে দেওয়ার পর থেকে যা কিছু প্রয়োজন, যা কিছু তার চাহিদা থাকে, সমস্ত কিছু পায় এই ভূমির ওপর থেকে বা ভূমির অন্তরস্থল থেকে। যেমন আমরা জল পান করি, জল আমাদের নিত্য প্রয়োজনীয় এবং জল হচ্ছে আমাদের জীবন বলে বলা যায়। তাহলে এই যে জল থেকে খাদ্য, বস্ত্র সমস্ত কিছু পাই আমরা এই ভূমিতে। তাহলে আমাদের যে শৈশবকাল থেকে শেষ অবধি, আমাদের জীবন শেষ অবধি এই ভূমির ওপর নির্ভর করে বেঁচে থাকি বা এই ভূমিতে আমরা পাই। একটা শিশু যখন তার মায়ের গর্ভে থাকে, তার সন্তানের কাছে তার মায়ের কাছে সমস্ত কিছুই পায়। ঠিক তেমনি আমরা মানব জগতে যে আমরা মানুষ, আমরা সমস্ত কিছু এই ভূমির ওপরেই পাই বা ভূমির অন্তরস্থল থেকেও পাই। তাই এই ভূমিকে আমরা মায়ের সমান সমতুল্য ভাবি, তাই একে আমরা মাতৃভূমি বলি। বেশ বোঝা গেল, এই সবুজ পৃথিবী এমনই পৃথিবী, আর এই ভূস্থল বা অন্তরস্থল থেকে আমাদের সমস্ত কিছু চাহিদা পূরণ হয় মানব জীবনে। শুধু মানব জীবন নয়, জীব কল্যাণে, যারা জীব কল্যাণের মধ্যে পড়ছে, যাদের জীব আছে, তারাও এই ভূস্তরেই পায়। নমস্কার। যদি ভিডিওটি ভালো লাগে কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যদি ভিডিওর মাঝখানে আমার ভুল ত্রুটি থাকে তাহলে আপনাদের ছোট্ট ভাই ভেবে আমাকে ক্ষমা করবেন।